দেশের বর্তমান প্রেক্ষাপটে যেখানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিরাপদ নন, এমনকি নিরাপদ নয় তার পরিবার, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নড়বড়ে তা সহজেই অনুমান করা যায়। মুন্সিগঞ্জের গজারিয়ায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ঘটেছে ভয়াবহ ডাকাতির ঘটনা। ডাকাতরা লুটপাট করেছে প্রায় কোটি টাকার সম্পদ। সবাই রাখছে ওই যে কি আছে জিয়ালা কানের জিনিস আছে বাড়ির কানের জিনিস খুলে ওই যে বাবু খুলে তো আমার মারিস না আমার কেমন করে না কাছে না তা আমরা দিয়ে দিতেছি। ৩ অক্টোবর গভীর রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের দক্ষিণ পাড়ার ব্যাপারী বাড়িতে ঘটে এ ডাকাতির ঘটনা। জানালার গ্রিল কেটে রামদা, চাইনিজ কুড়াল, সেনি ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ ফজলুল হকের বাড়িতে ঢোকে প্রায় ২০ সদস্যের একটি ডাকাত দল। তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রতিটি রুমে চালায় ডাকাতি। বাড়ির মালিক ফজলুল হক জানান, তার স্ত্রী ও ৩ ছেলের বউয়ের প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩.৫ লাখ টাকা, ৯টি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে ডাকাতরা। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ থেকে ৮০ লাখ টাকা। ৩.৫ লক্ষ টাকার মতো ক্যাশ নিয়ে গেছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলেন, এত বড় ডাকাতির ঘটনা এলাকায় এটাই প্রথম। গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, রাতেই 999 নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ৩টা থেকে 3:30টার দিকে একটা ডাকাতির ঘটনা ঘটেছে। এই সংবাদটা আমরা 999-এর ফোনের মাধ্যমে পেয়ে আমাদের সাথে সাথে পুলিশ টিম আসে এবং তারা এটা দেখে এবং আমাকে জানানোর পরে আমি নিজেও আসি। তো আমরা এটা দেখতেছি যে যারা এটার সঙ্গে জড়িত আছে, প্রকৃত যারা অপরাধী, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে আর কি। ঘটনার পর প্রশ্ন উঠেছে, যেখানে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে এমন ডাকাতের ঘটনা ঘটেছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কতটা নিশ্চিত? মসজিদে মাইক চাবি নিয়ে ও গেট খুলে বাইর করছে, আর তো দেখতে খবর দিব এরকম ব্যবস্থা, যত মোবাইল সবকিছু নিয়ে গেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।